তওবা করব এবং দোয়া করব। আমি আমি জানি যে 10টা মিনিট বাড়াইতে আর আপনি এখনো বলছেন বাড়িতে আবার এখন কমিটি কেন? কইছে এটা ভালো লাগে এটা 10টা মিনিট না না আমরা আমরা আপনি কেন বাড়াইতে বলেন? এই যে দেখেন কথা কইতে কইতে আমি 12টা বাজে গেছে গা। এইটা আবার আমার এইটা মাওলানা জালালি মাওলানা জালালি আবার নিয়ে আইছে। এই বেটারও মায়া দরদ নাই। ঠিক আছে, আমি 10 মিনিট আরো বাড়াবো। একটা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা ছেলেকে মাওলানা বানাও, হাফিজ বানাও। আমাদের যুগে মাদ্রাসা কম ছিল, এখন মাদ্রাসার অভাব নাই। বাংলাদেশে যত মাদ্রাসা আছে দুনিয়ার কোনো দেশে এত মাদ্রাসা নাই। যত মসজিদ আছে এত বেশি মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। কত মসজিদ, কত মাদ্রাসা। আজকে রাতে গিয়ে বেগম রে কয়েও যুক্তিবাদী শেষ বয়সে কয়ে গেছে একটা পোলারে মাওলানা বানাইতাম, হাফেজ বানাইতাম। উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। হাফেজের মা, হাফেজের বাবার মাথায় আল্লাহ পাক হাসরের দিন তাজ পরাই দিবে, তাজ। দুনিয়া ওই তাজ, তাজের আলো হবে দুনিয়ার সূর্যের চাইতেও কয়েক হাজার গুণ বেশি। হাফিজের বাপ, হাফিজের মা। কোথায় নাকি এয়ারপোর্টে আমি ছিলাম, এক থানার ওসি আমাকে দেখে কয় আপনি যুক্তিবাদী হুজুর না? আমি বললাম ইয়েস। আপনি 20 বছর আগে ওয়াজ শুনতে আইছিলেন, করতে আইছিলেন। ওই দিন আমি নিয়ত করেছিলাম আমার পোলারে হাফেজ বানাবো। আমি হাফেজের বাপ। আপনি আপনি হাফেজের বাপ, আপনার ওয়াইফ আপনার হাফেজের মা। আপনার কপাল কত ভালো। হাসরের ময়দানে হাফেজের বাপ, হাফেজের মা, কমপক্ষে 10টা লোক। যেরকম কয়টা? শাফাহু আশারাতুম মিন আহলি বাইতি। 10টা লোক আপনার বংশের থেকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে কও সুবহানাল্লাহ। এক শ্রেণীর লোকেরা বলতেছে মৌলবি বানামু, মৌলবি হইলে বাদ পায়, মৌলবিরা বলে বাদ পায় না। আমরা কি বাদ পাই না? 60 বছর ধরে মানুষের বাদ খাইলাম, মানুষ কত কিছু খাওয়াইল। গুলশানে একবার, গুলশানে একটা খতমে তারাবি পড়তে গেছিলাম আমি, খতমে তারাবি পড়তে গিয়ে শুনলাম ওখানে হাবিজ সাহেব হাদিয়া অনেক বেশি, 1,80,000, 50,000। সুবহানাল্লাহ। আপনারা কত দেন? যে কোনো ঠকায় ঠকাবেন কেন? গুলশান হলো আলাদা ব্যাপার, টাকার অভাব। মনে মনে ভাবলাম যখন আসছি তাইলে খতমে তারাবিটা পড়ে যাই। কিন্তু প্রথম যে 8 রাকাত পড়াইল তার কণ্ঠ এত ভালো রে, আমার এই পাগল করে ফেলাইছে। আমাকে বাবা, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি আমার পাগল বানাই দিলা। আরো জোরে কর হুজুর। আপনি তো আমার চিনেন না, আমি আপনাকে চিনি। কেমনি ছিল? আজকে থেকে 20 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন। ওই বছরই আমি হেফজ শেষ করি, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। বাবা, ওই দিন তো আমি তোমার মাথায় পাগড়ি বাঁধছি, কিন্তু তোমার তেলাওয়াত তো শুনি নাই। আমি একটা মসজিদ করছি যাত্রাবাড়িতে, 5 তলা মসজিদ, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি। তুমি কি যাইবা আমার মসজিদে? একবার 1 লাখ টাকা দেয় তোমার না 80,000 টাকা দেয়।
আমি না হয় বাড়াই দিব না। হুজুর আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু রে গোসানের লোকেরা যে আমাকে ছাড়ে না। আমি যদি কই নট আর থাকবো না, 10,000 টাকা বেতন বাড়াই দেয়। আবার নট কইলে আবার 10,000 বাড়াই দেয়। আমি বলি তাইলে তুই এক কাম কর, তুই খালি নট কইতে থাক। মৌলবীরা বলে ভাত পায় না। হ্যাঁ, ভাত পায় না, না হ্যাঁ ভাত খায় না। ময়মনসিংহের নাম শুনছেন? আমি গেছিলাম একবার আজকে। হ্যাঁ, আপনার বাড়ি ময়মনসিংহ ভাটি এলাকায় ওয়াজ করতে গেছিলাম। মানুষ 20 বছর আগের কথা এটা। মানুষ আসছে যুক্তিবাদীরা দেখতে। এক লোক বিলেত থেকে বড় একটা কই মাছ পাইছে, অনেক বড়। আমি জীবনে এত বড় কই মাছ দেখি নাই। স্ত্রী কয়ে শুনছি যুক্তিবাদী ওলাইব, বাজি করে দেই। হুজুর নিয়ে দিতা একটু দোয়া করতো। ওই মহিলা মারা গেছে, পুরুষটাও মারা গেছে। আমি দোয়া করছি এদের জন্য। মাছ ভাজি করে লই আমার সামনে দিছে। মাছের মাথা কোন দিকে, লেজ কোন দিকে খুঁজা পাই না। এত বড় কি এই মহিলাটা কেমনে কেমনে বললো যুক্তিবাদীরে মাছটা ভাজি করে দেই। মৌলবীরা বলে ভাত পায় না। রুই মাছের মাথা খায়, 1 হাত লম্বা কই মাছ খায়। সেগুলি কইল না। একটা ছেলে যদি হাফেজ হয়, মাওলানা হয়, টাকার অভাব হয় না। ঠিক কিনা জোরে কও? হাফেজ আর মাওলানা, তুমি তোমার পড়ার হাফেজ বানাইবা, মাওলানা বানাইবা, টাকার অভাব হয় না। সেই জন্যে আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকলো, একটা ছেলেকে হাফেজ বানান। আমার ছেলে আবু বকর মাওলানা হাফেজ হয় নাই, কিন্তু মাওলানা বানাইছি। আমি বলেছি, আবু বকর আমি মরে গেলে তুমি আমার জানাজা পড়াইও। আপনারা জানেন এই 60 বছরে কত মাদ্রাসা ছাত্রদের মাথায় যে আমি পাগড়ি বেঁধেছি, হিসাব সারা। সুবহানাল্লাহ। কিন্তু তুই তো হাফেজ না, কিন্তু মাওলানা, তুই আমার জানাজাটা পড়াইস। তোর বাবা মারা গেলে ঢাকাবাসী দৌড়ে আসবে, যুক্তিবাদী মারা গেছে, কিন্তু তুই দিবি না, তুই নিজে আমার জানাজা পড়াবি। আমি কিন্তু দেখবো। সুবহানাল্লাহ। মুর্দার সব দেখে, জানাজা পর্যন্ত দেখে, কবরস্থ করলে আর কিছু দেখে না। তুই মাওলানা, তুই জানাজা পড়াবি। আমি দেখব তুই মাওলানা, তুই জানাজা পড়াইছ। আমি আল্লাহরিকে কইব, আল্লাহ এই আমার পোলায় মাওলানা জানাজা পড়াইছে, পারবানি আমার মাফ করে দিতে। আপনারা জানেন এই 60 বছরে কত ছাত্রদের মাথায় আমি পাগড়ি বেঁধেছি। গত বর্ষদিন 12-13টা হাফেজের মাথায় আমি পাগড়ি বেঁধেছি। একটা বাচ্চা 9 মাসে হাফেজ হয়ে গেছে। কপালে চুমা দিলাম আর কইলাম, বাবা 9 মাসে কেমনি হইলা? জেন শক্তি ভালো, 9 মাস। আল্লাহ বলছেন, হে নবী, জিবরাইল তেলাওয়াত করুক, আপনিও সঙ্গে সঙ্গে তেলাওয়াত করার দরকার নাই। আপনি শুনবেন, জিবরাইল পড়বে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনটা আমি নিজের হাতে আপনার সিনার মধ্যে কাতিয়া দিব। নারে তাকবীর।
খুশি হইলাম আপনারা আমার নামে তকবীর দিলেন এবং আমি বয়ানটা বাড়াই দিলাম। আমি ক্লান্ত, আমাকে সিলেট চলে যেতে হবে রাতারাতি, ক্লান্ত। হ্যাঁ, তা আপনারা সুখে থাকেন, আপনাদের আবদার আমি রক্ষা করলাম। দেখি ভবিষ্যতে যদি বেঁচে থাকি আর কি, মনে হয় না আমি বাঁচব। হঠাৎ করে শুনবেন যুক্তিবাদী মারা গেছে, মারা গেছে, মরতেই তো হবে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণী একদিন না একদিন মরবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ড সময় দিবে না আজরাইল। মায়া নাই, দয়া নাই। কাজী মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম। কালকে একটা বক্তৃতা আছে আমার সিলেটেই, সিলেট শহরের পাশে, কিন্তু দিস ইজ দ্য ফিনিশ। কালকের ওয়াজটা আমার হবে না, আজকেই শেষ। কাছি বাবা, রমজান এসে গেছে, ঠিক কিনা? কে কে রোজা রাখবা দেখি, হাত দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। রোজা এসে গেছে, রোজাটা রাখবা। আপনার মাসুম বাচ্চাও যদি রোজা রাখে নিষেধ দিয়েন না, পারলে রাখুক। কোন মাসুম বাচ্চা যদি একটা রোজা রাখতে পারে, এই কথাটা মুখস্থ করে রাখো, কোন মাসুম বাচ্চা যদি একটা রোজা রাখতে পারে, তার রোজা যে সোয়াব হবে ওই সোয়াবটাকে 2 ভাগ করে অর্ধেক অর্ধেক করে মা বাবাকে দিয়ে দিবে। নারায়ে তাকবীর। যুবক বাবারা, নামাজটা পড়বা, রোজাটাও রাখবা, এই ওয়াজটা বছরে একবার ধরে রাখবা। আমি তোমাদের আদর আপ্যায়নে খুশি হয়ে গেছি। আল্লাহ পাক, আমি এখন মুনাজাত দিব। হ্যাঁ, মুনাজাত দিব এবং দোয়া করব। আর কি, আর কোনো কথা আছে বলেন? আর তো কোনো মিলাদ হয়েছে না? মিলাদ হয়েছে না? পরে হবে। আরেকজন বক্তা আছে, এই বক্তা তুই আমার কষ্ট দিলেন। আর কত, উনি শেষ মুনাজাত করবেন, দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আমি একটু ছোট্ট দোয়া করে গেলাম, আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করে গেলাম, মুসাফির মানুষ না। আল্লাহ পাক, আচ্ছা এই বাচ্চাটা দোয়া করবে, আমি একটু করি, অসুবিধা কি? করবো না, আমারে ভাইবেন কই? আমি একটু হাত তুলে দোয়া করে গেলাম। আয় আল্লাহ, হ্যাঁ আল্লাহ, এই মাহফিলটা কবুল করে নাও। যারা টাকা দিছে, পয়সা দিছে, তুমি এদের টাকা কবুল করে নাও। বিদেশ থেকে পর্যন্ত টাকা আসছে। বিদেশের জীবন যে কত কষ্টের আমি জানি, বিদেশ জানি, অনেক কষ্টের। এই গ্রাম থেকে, এলাকার থেকে যারা বিদেশ যেতে চায়, তুমি ব্যবস্থা করে দিও। মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, আহারে মা কবরে পড়ে আছে, মা বাবার কবরে আযাব থাকলে এখনই মাফ করে দাও। দুজন একসাথে মিলে জান্নাত দিয়ে দাও। পরীক্ষার্থী কামিয়াব নসিব করে দাও। বিদেশ যেতে চায় ব্যবস্থা করে দিও। আমার মা বোনেরা, মহিলারাও হাত তুলছে, হযরতে ফাতেমার ক্যারেক্টার দিয়ে দাও, খাদিজাতুল কুবরার চরিত্র দিয়ে দাও। যুবক ছেলেরা ঈদের মতো খুশি আমারে পাইয়া। আল্লাহ, এদের ঈদকে তুমি কবুল করে দাও, এদের আনন্দকে কবুল করে দাও। আমার ভাই 2000 টাকা দিছে আমার মাদ্রাসায়, এটা কবুল করে নিয়ে যাও। এই গ্রামটা আমি তোমার কাছে রেখে এলাম। এই গ্রাম থেকে যারা কবরস্থ হয়ে গেছে, এদের কবরে আযাব থাকলে এখন দূর করে দাও, মাফ করে দাও। আমাদের হায়াত লম্বা করে দাও,
পেরেশানি দূর করে দাও, দুশ্মনের দুশ্মনী বন্ধ করে দাও, প্রোগ্রামটা কবুল করে নাও। মৌতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।